হ্যালো বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল extraven24। তো বন্ধুরা, ইতিমধ্যেই দেশে সহ পশ্চিমবঙ্গে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফা ভোটের শেষে সোমবার সংগঠিত হলো চতুর্থ দফার নির্বাচন, অর্থাৎ লোকসভা ভোট। এদিন 13ই মে সোমবার বাংলার 8 কেন্দ্র ছাড়া 10 রাজ্যের 96 আসনে নির্বাচন সংগঠিত হয়। তার মধ্যে অন্ধ্রপ্রদেশের 25, বিহারের 5, ঝাড়খণ্ডের 4, মধ্যপ্রদেশের 8, মহারাষ্ট্রের 11, উড়িষ্যার 4, তেলেঙ্গানার 17, উত্তরপ্রদেশের 13 এবং জম্মু ও কাশ্মীরের 1টি আসনে নির্বাচন হয়। এবং বাংলায় ভোটের নজর না দিলেই নয়। সোমবার এদিন বাংলার 8 লোকসভা আসনে নির্বাচন হয়েছে। সেগুলি হলো বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। এই কেন্দ্রগুলিতে খুব গুরুত্বপূর্ণ এবং হেভিওয়েট প্রার্থীদের টক্কর রয়েছে, অর্থাৎ এক কথায় বলতে পারেন কাঁটে কি টক্কর। এবং এই আসনগুলিতে কে কোথায় এগিয়ে রয়েছে, কোন দল বেশি ভোট পাচ্ছে, ভোট পার্সেন্টেজ, ভোট শেয়ার কি, বিভিন্ন নামি দামি সংস্থা এবং বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনমত সমীক্ষা অনুযায়ী কোন দল বা কোন হেভিওয়েট প্রার্থী কোন আসনে কতটা এগিয়ে, তা জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লোকসভা নির্বাচনের সব আপডেট সবার আগে পেতে আমাদের এক্সট্রাভেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে দিন। এদিকে রাত 11:15 পর্যন্ত ভোটদানের হার জানিয়েছে কমিশন, অর্থাৎ রাত 11:15 পর্যন্ত ভোটদানের হার 67.25% বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবং চতুর্থ দফায় ভোট সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে 78.37%। সবচেয়ে কম ভোট পড়েছে জম্মু এবং কাশ্মীরে। তো আসুন বন্ধুরা, এবার আমরা দেখে নিচ্ছি কোন আসনে কোন প্রার্থী বা কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে বাংলার হেভিওয়েট 8 আসনে। কমেন্ট সেকশানে আপনারা জানাবেন আপনাদের কেন্দ্রে কোন দল এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, আসন ধরে ধরে আমি আপনাদের দেখিয়ে দেবো। শুধুমাত্র এটি সমীক্ষা, এই কথাটা মাথায় রাখবেন। সমীক্ষা কিন্তু 100% সঠিক হতে পারে অথবা নাও হতে পারে। বিগত 20 বছর ধরে আমরা যা দেখেছি, সমীক্ষা কিন্তু প্রায় 80% সঠিক হচ্ছে। তো আসুন দেখে নিচ্ছি। প্রথম লোকসভা আসন আমরা দেখে নেব বোলপুর লোকসভা আসন। বোলপুর লোকসভা আসনে এবারে তৃণমূল প্রার্থী করেছেন অসিত কুমার মালকে এবং এর প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি থেকে পিয়া সাহা এবং সিপিএম অর্থাৎ জোট প্রার্থী থেকে শ্যামলী প্রধান। এখানে মোট ভোটার 18,39,234। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি বোলপুরে কে এগিয়ে রয়েছে, কোন প্রার্থী বা কোন দল এগিয়ে রয়েছে। দেখুন, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই 2024 লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল। এখানে কিন্তু টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, অর্থাৎ অসিত কুমার মাল এগিয়ে রয়েছেন। তো বন্ধুরা, এবার আমরা চলে আসব বীরভূম লোকসভা আসন। বীরভূম লোকসভা আসনের মোট ভোটার 18,57,022 এবং এখানে তৃণমূল প্রার্থী রয়েছেন শতাব্দী রায়। সেদিকে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য এবং ওইদিকে মিন্টল রশিদকে জোটের প্রার্থী অর্থাৎ কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে। তাহলে এখানে কোন দল বাজিমাত করবে 2024 লোকসভা ভোটে, অর্থাৎ যে চতুর্থ দফা নির্বাচন হয়েছে, এখানে সম্ভাব্য ফলাফল কি, আসুন সেটা আবার জেনে নিচ্ছি। তাহলে এখানে প্রার্থী অনুযায়ী এবার এগিয়ে রয়েছেন বীরভূম লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। তো বন্ধুরা, এবার আমরা চলে আসব পরবর্তী আসন কৃষ্ণনগর। হেভিওয়েট প্রার্থী দিয়েছে এখানে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি প্রার্থী। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি কৃষ্ণনগরে মোট ভোটার সংখ্যা 17,55,631 জন এবং এখানে তৃণমূলের হয়ে আবারও দাঁড়িয়েছেন মহুয়া মৈত্র। তিনি 2014 সাল এবং 19 সালেও এই আসন থেকে জয়লাভ করেছেন। এবার তৃণমূল কংগ্রেসের আবার তার উপরই ভরসা রেখেছে। অন্যদিকে এবার বিজেপি আরেকজন হেভিওয়েট প্রার্থী রানিমা তথা অমৃতা রায়কে বিজেপি প্রার্থী করেছেন এবং অন্যদিকে সিপিএম অর্থাৎ জোট প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন SM সাদি। অন্যদিকে আফরোজা খাতুন আইএসএফের প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাহলে এই হেভিওয়েট আসনে কোন দল বা কে এগিয়ে রয়েছে জনমত সমীক্ষা অনুযায়ী। একটা কথা মনে রাখুন, এটা হচ্ছে শুধু জনমত সমীক্ষা, নামি দামি সংস্থা এবং চ্যানেলের সমীক্ষা অনুযায়ী এই সার্ভে করা হয়েছে এবং এখানে মানুষের মতামত নেওয়া হয়েছিল। সেই হিসেব অনুযায়ী কে কতটা এগিয়ে রয়েছে তার একটা সম্ভাব্য ফলাফল। আপনারা আসন্ন
সম্ভাব্য ফলাফল বা বুথ ফেরত সমীক্ষা দেখতে পারবেন লোকসভা ভোটের শেষ দিন অর্থাৎ 2রা জুন, এবং 4 জুন ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট অর্থাৎ লোকসভা ভোটের সম্পূর্ণ রেজাল্ট আপনারা দেখতে পাবেন। সেখানেই বোঝা যাবে কে কোথায় জয়লাভ করেছে। তা আসুন এবার আমরা দেখে নিচ্ছি বীরভূম আসনে কে এগিয়ে রয়েছে। তাহলে বীরভূম আসনে এবারে টিএমসি প্রার্থী মহুয়া মৈত্র কিন্তু পিছিয়ে রয়েছে, এমনটাই জনমত সমীক্ষায় আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী অমৃতা রায় এখানে যথেষ্ট এগিয়ে রয়েছে, তবে ভোট সুইং অনেকটাই কম হবে বলে বিশেষজ্ঞদের মতে এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে অ্যালায়েন্স অর্থাৎ জোট পিছিয়ে রয়েছে। এবার আমরা চলে আসবো আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন রানাঘাট। রানাঘাটে মোট ভোটার 18,71,658 জন। এখানে বিজেপি প্রার্থী হচ্ছেন জগন্নাথ সরকার, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের মুকুটমণি অধিকারী। অন্যদিকে আবার জোটের তরফ থেকে এখানে ভরসা জাগিয়েছে অখিলেশ দাস। এবার আমরা দেখে নিচ্ছি এই আসন থেকে রানাঘাট আসনে কে এগিয়ে রয়েছে সমীক্ষা অনুযায়ী। তো 2024 লোকসভা নির্বাচন যে চতুর্থ দফা হয়েছে তার জনমত সমীক্ষা অনুযায়ী এবার সম্ভাব্য ফলাফল এখানে টিএমসি বাজিমাত করবে, এমনটাই সমীক্ষায় বলা হচ্ছে। অন্যদিকে বিজেপি, অ্যালায়েন্স এবং অন্যান্য দলগুলি পিছিয়ে রয়েছে। এবার আমরা দেখে নেব আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। তবে আপনারা এই কেন্দ্রে কাকে এগিয়ে রাখবেন, আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানান। এবার আমরা চলে আসবো পরের আসন, আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন তথা আসানসোল। আসানসোলের মোট ভোটার 17,70,281 জন। এখানে তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা তথা শত্রুঘ্ন সিনহা। আসানসোলেরই তিনি প্রাক্তন সাংসদ এবং তার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়েছে বিজেপির সুরেন্দ্র সিং আলওয়ালিয়া। তিনি দুর্গাপুর আসন থেকে সাংসদ ছিলেন। এবং জোট প্রার্থী থেকে যা দাঁড়িয়েছেন জাহানারা খান সিপিএম। এবার দেখে নেব এই আসনটিতে কে এগিয়ে রয়েছে জনমত সমীক্ষা অনুযায়ী। তো লোকসভা নির্বাচন চতুর্থ দফা শেষ হয়েছে, তার জনমত সমীক্ষা অনুযায়ী এখানে সম্ভাব্য ফল টিএমসি তথা তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে, এমনটাই সমীক্ষায় আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিজেপি, অ্যালায়েন্স এবং অন্যান্য দলগুলি যথেষ্ট পিছিয়ে। এবার আমরা পরবর্তী আসন চলে যাব। এবার আরেকটি গুরুত্বপূর্ণ আসন দুর্গাপুর বর্ধমান। মোট ভোটার সংখ্যা এবারে 18,51,780। এখানে বিজেপির প্রার্থী হয়েছেন বিজেপির অন্যতম মুখ তথা দিলীপ ঘোষ, এবং তার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তৃণমূল কংগ্রেস থেকে কীর্তি আজাদ। অর্থাৎ এখানেও হেভিওয়েট কাঁটে কি টাক্কার বলা যেতে পারে। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি সিপিএম প্রার্থী হয়েছেন সুকৃতি ঘোষাল। তাহলে জনমত সমীক্ষা অনুযায়ী এই আসনে তথা বর্ধমান দুর্গাপুর আসনে এবারে টিএমসি কিন্তু পিছিয়ে রয়েছে এবং বিজেপি প্রার্থী তথা দিলীপ ঘোষ অনেকটাই এগিয়ে, এমনটাই আভাস জনমত সমীক্ষায়। এবার আমরা পরবর্তী আসনের দিকে নজর রাখব। চলুন পরবর্তী আসন এবার আমরা দেখে নিচ্ছি। বর্ধমান হয়ে গেল, এর আমরা চলে আসব বহরমপুর। অন্যতম প্রধান কেন্দ্র এই বহরমপুরে এবারের লোকসভা প্রার্থী কারা হয়েছেন এবং এখানে মোট ভোটার রয়েছে 17,83,078 এবং এখানে কংগ্রেসের তরফ থেকে অর্থাৎ জোট প্রার্থী হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বিগত 4 থেকে 5 বার সাংসদ হয়েছেন বা রয়েছেন এবং প্রাক্তন সাংসদ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবারে প্রার্থী হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তথা ইউসুফ পাঠান, এবং বিজেপির প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নির্মল কুমার সাহা। এবার আমরা দেখে নিচ্ছি বহরমপুর আসনে কে এগিয়ে। লোকসভা নির্বাচনের 2024 এবারে চতুর্থ দফা ভোট হয়ে যাওয়ার পর বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারে এই আসনে কংগ্রেস তথা অধীর রঞ্জন চৌধুরী বাজিমাত করবে, অর্থাৎ এগিয়ে রয়েছেন, এমনটাই জনমত সমীক্ষায় আভাস পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব বর্ধমান পূর্ব লোকসভা আসন। বর্ধমান পূর্ব লোকসভা আসনে এবারের মোট ভোটার 18,01,333 এবং এখানে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছেন শর্মিলা সরকার, বিজেপির প্রার্থী অসীম কুমার সরকার এবং সিপিএম তথা জোট থেকে নীরব খা দাঁড়িয়েছেন এই আসনে। জনমত সমীক্ষা অনুযায়ী এবারে এই আসন থেকে সম্ভাব্য ফলাফল টিএমসি পিছিয়ে এবং বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। তো এই ছিল এই আসনে। তো কে কোথায় এগিয়ে রয়েছে সেটাই আমরা আপনাদের জানালাম। আবারও আমি আপনাদের বলে দিই, এটা শুধুমাত্র এটা সমীক্ষা,
সমীক্ষা কখনো ঠিক হয়, কখনো আবার ভুল হয়। তার জন্য মন খারাপ করা বা খুশি হওয়ার কোনো কথাই ওঠে না। তাই আপনারা ওয়েট করুন রেজাল্ট অবধি, অর্থাৎ ভোটের ফলাফল পর্যন্ত। তো এই ছিল গুরুত্বপূর্ণ আসনগুলির ফলাফল, সম্ভাব্য ফলাফল। আপনাদের কেমন লাগলো ভিডিওটি এবং কোন আসনে আপনাদের মতে কে এগিয়ে রয়েছেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।